আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 16 তারিখ, তো আগামীকালকে ঈদুল আজহা। তো এই উপলক্ষে আম্মু বাজার করে আনছে, মুরগি কিনে আনছে 3টা, যে আগামীকালকে রোস্ট করবে। কারণ ঈদে আমরা রোস্ট রান্না করে, পোলাও রান্না করে, এই কারণে মা আগে থাকতেই বাজার করে নিয়ে আসছে। এদিকে ইসরাত ঘুম থেকে উঠে গেছে, এদিকে নাস্তাও বানানো হয়ে গেছে। এগুলো হচ্ছে ইসরাতের আব্বুর নাস্তা, ইসরাতের আব্বু বাসায়। আর এদিকে ইসরাত মুরগি দেখে খুব খুশি। সে মুরগিকে বলতেছে কুকুরুকু, আর জিজ্ঞেস করতেছে দাম কত, দাম কত। সে মুরগি, মাছ এগুলো দেখলে খুব খুশি হয়। তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু আরেক দিক দিয়ে আজকে আমাদের সবার মন খারাপ, যেহেতু বাসায় আজকে আব্রাসান নাই। তারা গ্রামে উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে, সকাল 10টার দিকে তাদের গাড়ি ছেড়ে দিছে। তো এই কারণে আমাদের মনটা একটু খারাপ। ওরা দুই ভাই বোন থাকলে একটু দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ঘরটা ভরা ভরা লাগে। আজকে একটু ঘরটা খালি খালি লাগতেছে। তো এদিকে আম্মু মুরগিগুলো ভাগ করে নিতেছে, 2 দিন রান্না করবে। এই কারণে, কারণ আমরা মানুষ যেহেতু কম, 6জন মানুষ, 3টা মুরগি একসাথে রোস্ট করা প্রয়োজন দরকার নাই, এই কারণে। তো এই যে ইসরাতের বাবার কাছে চলে আসছে। বাবার কাছে এসে সে নালিশ দিতেছে তার বাবার কাছে, যে তাকে মুরগি ধরতে দিতেছে না, সে মুরগি ধরতে চাইতেছে। এদিকে তারা দুপুরে রান্নার জন্য কোটা বাছা শুরু করে দিছে। তো মুরগি আনছিল, সে মুরগির হাড্ডি, মাংস আর পা দিয়ে, কলিজা দিয়ে রান্না করবে, আর হচ্ছে পটল ভাজি করবে। আর এদিকে ইসরাতের জন্য আমি সকালে নাস্তা বানাবো, নুডলস রান্না করব। কারণ সকাল 10:30 বেজে গেছে, এই কারণে এখনও মেয়েকে কিছু খাওয়াই নাই। ও আজকে ঘুম থেকে উঠছে দেরি করে, কারণ ইদানিং ঘুম থেকে দেরি করে উঠে। কারণ আমি ওষুধ খাই, তো সেই ওষুধের পাওয়ারটা ওরও হয়, কারণ ও যেহেতু বেস্ট ফিটিং করে, এই কারণে। তাই যে নুডলসটা রান্না করে নিব। এদিকে ও আর মামির সাথে দুষ্টুমি করতেছে। এই মুহূর্তে দিছে আবরাসান ফোন, ভিডিও কল, গাড়িতে বসে। সে আবরাসানকে ভিডিও কলে দেখে খুব খুশি হয়েছে। দেখেন শরমে সে কী করতেছে, ভিডিও কলে তাকে দেখে, তার ভাইয়াকে দেখে। তার ভাইয়াও বলতেছে কথা, আর সে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, সে অনেক খুশি হয়েছে ভাইয়াকে পেয়ে। ভাইয়া হলে তার আর কিছু প্রয়োজন হয় না, সে ভাইয়াকে অনেক ভালোবাসে, আর ভাইয়াও তাকে অনেক ভালোবাসে। তো এই যে ভাইয়ার সাথে সে ভিডিও কলে কথা বলতেছে, তার মামি তরকারি কোটা রেখে তাকে নিয়ে ভিডিও কলে কথা বলতেছে। তো ওইদিকে ইসরাতের আব্বু আবার ঘরটা গুছাচ্ছে, যেহেতু আগামীকালকে ঈদ, এই কারণে। তো এখন তার বাবা, ছোট বাবা মানে সাজু, ভিডিওগুলো কথা বলতেছে। তো সাজুর সাথে বলতেছে যে আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। ও তো বুঝতেছে না যে তারা গ্রামে চলে যাইতেছে, ও শুধু মোবাইলের ভিতরে যেতে চাইতেছে। এদিকে সে যতগুলো রসুন ছিল এখানে, রসুন সব নিয়ে এসে ঘরের ভিতরে ফেলে দিছে। আম্মু চিল্লাচিল্লি করতেছে, রসুন খুঁজে পাইতেছে না। এখন এই জায়গায় এসে বটি সামনে কান্নাকাটি করতেছে, সে পানি ধরবে। তো এই যে তার মামি বটি রেখে তার আদর করতেছে। তার কান্না তার মামি সহ্যই করতে পারে না। এখন এই যে কি করার, এই যে পানি হাতাইতে দিতেছে, পানি হাত দিবে সে, এই কারণে কান্না করতেছে, আর পানি হাতাইতেছে। এদিকে আমার মেয়েকে দিয়ে কাজও করাইতেছে। দেখেন কিভাবে যত কোটা বাছা করা হয়েছে সব সে ভাগ্যর এইভাবে একা একা নিয়ে আসে আর দেয়। তো এই যেগুলো আজকে রান্না করা হবে। তো মুরগির মাংসটা এখন রান্না করবে। ওদিকে ইসরাতকে নিয়ে আবার শিরিন চলে যাবে একটু নিচে। আব্বু ডাকছে শিরিনকে 500 টাকা নিয়ে, এই কারণে শিরিনের ইসরাতকে নিয়ে টাকা দিতে গেছে। এদিকে আমি বলতেছি যে তাহলে মার সাথে রান্নাটা বসায় দিই। তো তেল দিয়ে দিছি, তেল হয় নাই, তেল অল্প হয়েছে, আরও তেল দেওয়া লাগবে। তো পেঁয়াজও দিয়ে দিলাম। ওদিকে শোনা যাইতেছে ইসাত কান্নাকাটি করতেছে সিঁড়িতে, দরজা খোলা তো। এই যে ইসাত মানে কান্নাকাটি করতেছে, সবাই দৌড়ে আসছে ওর কান্না শুনে। সে নিচ থেকে উপরে আসবে না, এই কারণে। এই যে কি পরিমাণ কান্না করতেছে, তার প্রচুর রাগ, যেটা বলবে সেটাই। এদিকে এখন তাকে আমি খাওয়াবো, কারণ আমি ওর জন্য নুডলস রান্না করে রাখছিলাম। তো বাহির থেকে যেতে আসছে, এখন ওকে খাওয়াইতেছি নুডলসটা। চলে বলে নুডলসটা শক্ত হয়ে গেছে, কারণ আমি ওকে রান্না করে সাথে সাথেই খাওয়াই।
সাথে সাথে খাওয়ালে খাবারটা নরম থাকে, কিন্তু এখন শক্ত হয়ে গেছে, ও খেতে চাইতেছে না, মুখে দিয়ে রাখছে, অনেক কষ্ট করে চাবায় চাবায় খাইতেছে, কি করার। আর এদিকে আমাদের কোরবানি গরু কেনার জন্য টাকা দিবে, আমরা তো আর একার পক্ষে সম্ভব না একটা কোরবানি দেওয়া যায় খাসি, কিন্তু আমরা চাইছিলাম গরু কোরবানি দিব, এই কারণে ভাগে দিতেছে। তো আমার মামা মাঝখানে, আমার মামা বসে আছে, বড় মামা, তো উনি নিয়ে আসছে লোকটাকে, তো এখানে দিয়ে দিবে, মোট 25,000 টাকা দিবে কোরবানির জন্য। কারণ ছাগল দিত, কিন্তু ছাগল খাসি আমরা কেউ খাই না, এই কারণে ভাবছি যে গরু দিলেই ভালো হবে, তাহলে সবাই খেতে পারবে। তো টাকাটা দিয়ে দিছে ওনাদের হাতে, ওনারা গরু কিনে এনে আমাদের বলবে, আমরা তারপর যে ভিডিও করব। আমরা তো আর হাটে যেতে পারবো না, মহিলা মানুষ, এই কারণে। তো এদিকে আমাদের বাসায় মেহমান চলে আসছে, আমার মামি আসছে, মামির মা আসছে, মামির ভাই বউ ভাই, তারা গ্রাম থেকে বেড়াতে আসছে ঈদ উপলক্ষে। তো এই যে ওনারা এসে বসে রয়েছে আম্মুর ঘরে। তো এই যে মামার ভাইবো, মামা এখানে আগে ছিল ঢাকা, মামার ভাইবো নতুন আসছে গ্রামের থেকে। এদিকে ইসরাত একটা বিলাই আসছে বাসার ভিতরে, বিলাইটাকে খুঁজতেছে, বিলাইটা কোত্থেকে যেন দরজা ফাঁকা পেয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। তো এই যে বিলাইটা চলে যাইতেছে, ইসরাত দেখে নাই, দেখলে হয়তো বা কান্নাকাটি করতো। ইসরাতকে বলা হয়েছে যে তোমাদের ঘরে গেছে, কিন্তু বিড়ালটা তো আসলে বাহিরে চলে গেছে। তো ইসরাত এখন আমাদের রুমে এসে বিড়াল খুঁজতেছে, পাইতেছে না। তো মেহমানদের জন্য এখন মুড়ি মাখা হবে, যেহেতু সন্ধ্যার সময় আসছে, আবার ওদিক দিয়ে আম্মু রোজাও রাখছে আজকে, আরাফার রোজা, এই কারণে ভাবলাম যে মুড়ি মাখায় দিয়ে আর চা জাল দিব বিস্কিট দিয়ে। তো এখন এই যে মুড়িগুলো মাখাবো, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কাটা হয়েছে, এগুলোর সাথে এখন মশলা কিনে আনছে, আলু চপ, বেগুনি আর বুট কিনে আনছে, এখন এগুলো মাখানো হবে। সন্ধ্যার সময় এমনি আমরা সচরাচর খেয়ে থাকি, তো এই কারণে আজকে যেহেতু মা রোজা রাখছে, এই কারণে ভাবলাম যে আজকে মুড়ি কিনে আনে আমার ভাইবো, আর হচ্ছে আমার ভাই নিচে গেছিলো, আমার ভাই নিচে থেকে কিনে দিছে, আর আমার ভাইবো নিয়ে আসছে। তো এই যে মুড়ি মাখানো হয়ে গেছে, এদিকে আমি চা বসায় দিব, আর ইসরাতের জন্য বিকালের জন্য নাস্তা বানাবো, ওটস রান্না করবো ইসরাতের জন্য। চার পানিটা ফুটে গেছে, চা পাতিটা দিয়ে দিছি, এদিকে ইসরাতের খাবারটাও হয়ে গেছে, এখন ইসরাতকেও খাওয়াবো আমি। ইসরাতে যে দৌড়াদৌড়ি করতেছে, আর ওনাদের জন্য এই যে চা বানানো হয়ে গেছে, চা খাওয়াবো। ওনারা এখন চা খেয়ে চলে যাবে, কারণ মামি অসুস্থ মানুষ, মামি চলে যেতে হবে তাড়াতাড়ি, সেই দিয়ে নামতেও তার একটু কষ্ট হবে। এদিকে ইসরাতের আব্বু ইসরাতকে নিয়ে আবার একটু বাহিরে যাবে ঘুরতে, গরু দেখার জন্য। মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, এই কারণে বলছি যে যাও একটু মেয়েটাকে গরু দেখায় নিয়ে আসো। ইসরাত আজকে 2-3 বার বাহিরে গেছে, তো এখন আবার যাওয়ার জন্য সে রেডি হয়ে বসে আছে, যে সুন্দর জামা গায়ে দিয়ে তার বাবার সাথে চলে যাবে গরু দেখার জন্য। তার বাবাও রেডি হয়েছে, অনেক রিকোয়েস্ট করার পরে তার বাবা আজকে তাকে নিয়ে বাহিরে যাবে, কারণ একা যেতে চায় না। আর ওদিকে আমার মামা মামিও চলে যাইতেছে। তো এই যে ইসরাত লুকাইতেছে শরমে, নতুন জামা গায়ে দিছে, এই কারণে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, এটা ঈদের আগের দিনের ভিডিও, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি নতুন ইউটিউবার, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।